নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে আমি আমার বাড়িতে কিভাবে পুজো করে নিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগে আমি প্রথম শ্রাবণ মাসে যে শস্য অর্পণ করে বাবা ভোলেনাথের পুজো করা হয় সেই ভিডিওটাই আমি আপলোড করেছি। আপনারা যদি কেউ না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং আমার ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে আমি দ্বিতীয় সোমবারে ভিডিওটি আপলোড করেছি। এই ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পাবেন যে দ্বিতীয় সোমবারে বাবা মাথায় কোন শস্য অর্পণ করবেন এবং বাবার মাথায় কিভাবে জল ঢালবেন এবং বাবাকে কিভাবে স্নান অভিষেক করাবেন এবং কিভাবে পুজো করবেন, কিভাবে পুষ্পাঞ্জলি দেবেন, সবটাই আপনাদের সাথে আমি তুলে ধরলাম। চলুন বন্ধুরা, এবার জেনে নিই যে 2025 সালে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার কবে পড়েছে। 2025 সালে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার পড়েছে ইংরেজির 28শে জুলাই 2025 এবং বাংলার 11ই শ্রাবণ 1432 সোমবার দিন। বলা হয়ে থাকে যে শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢাললে এবং উপবাস থাকলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। তাই আমরা সকল ভক্তরা মহাদেবের মাথায় জল ঢেলে মহাদেবের কাছে আশীর্বাদ গ্রহণ করি। বন্ধুরা, বাবা ভোলেনাথের পুজোয় যে সমস্ত সামগ্রী জিনিস লাগে সেইগুলো আমি কিন্তু প্রথম সোমবারের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরেছি। আপনারা ওখান থেকে ভিডিওটা ভিজিট করে নেবেন। এবার আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। আমরা সবাই জানি বাবার নাম আশুতোষ, তাই বাবা অল্পতেই সন্তুষ্ট। তাই বাবার পুজোতে সামান্য উপকরণ দিয়ে বাবাকে সন্তুষ্ট করা যায়। আর যেটা ছাড়া বাবার পুজো একদমই হয় না সেটা হলো বেলপাতা। আপনারা বেলপাতা যদি 1টা, 3টা, 11টা, 51টা, 21টা এবং 108টা বাবার মাথায় অর্পণ করলে বাবা অত্যন্ত খুশি হন এবং সকল ভক্তের উপর কৃপা করেন। অনেকে আবার বেলপাতা 51টা বা 108টা বেলপাতা দিয়ে বাবার মালা তৈরি করে বাবাকে পরান, কিন্তু বাবা ওই মালাতে খুব প্রসন্ন হন। বাবা সেই ভক্তের উপর অনেক কৃপা করেন। চলুন বন্ধুরা, এবারে আমি দেখে নিই বাবাকে যে স্নান অভিষেক করব সেই স্নানের জলটা তৈরি করে নিলাম। প্রথমে দিয়ে দিলাম কেশর চন্দন, দিয়ে দিলাম সিদ্ধি পাতা আর দিয়ে দিলাম তিল। আর বাবার পছন্দ হলো চন্দন, সাদা চন্দন বাবার জলে মিশিয়ে দিলাম। একটা পিতলের পাত্র নিয়েছি, থালা নিয়েছি। এই থালার মধ্যে আমি কেশর চন্দন দিয়ে ওম এঁকে নিলাম। তারপরে একটি বেলপাতা দিয়ে বাবাকে এইখানে স্থাপন করব, মানে বাবাকে এইখানে স্নান অভিষেক করব। বাবাকে নন্দী মহারাজ, ত্রিশূল এবং বাসুকী নাগরাজ। প্রথমে যে দিয়ে আমি বাবাকে স্নান করাবো সেটা হলো ঘি মাখিয়ে বাবাকে স্নান করালে বাবা অত্যন্ত খুশি হন এবং বাবা সেই ভক্তের উপর আশীর্বাদ করেন। বাবাকে ঘি মাখিয়ে স্নান করলে বাবা কিন্তু খুব চকচকে হয়ে যায় আর ঘি মাখালে বাবার রংটা কিন্তু সুন্দর হয়ে যায়। এবারে আমি দিয়ে দিলাম মধু। বাবাকে মধু দিলাম, মধু দিয়ে বাবাকে অভিষেক করে নিলাম এবং বাবার মাথায় দিলাম, নন্দী মহারাজের মাথায় দিলাম এবং বাসুকী নাগ ত্রিশূলের মধ্যে আমি মধু দিলাম। তৃতীয় দিলাম আমি দই দিয়ে বাবাকে স্নান অভিষেক করে নিলাম। বাবাকে টক দই মাখিয়ে অভিষেক করে নিলাম। অনেকে আবার মিষ্টি দই জিজ্ঞেস করেন, কিন্তু টক দই দিয়ে বাবাকে অভিষেক করবেন। এরপর দিয়ে দিলাম ভস্ম, যেটা বাবাকে মাখানো অত্যন্ত ভালো, কারণ বাবা ভস্ম মেখে চান করেন। বাবা সবসময় কিন্তু ভস্ম মেখেই থাকতেন। আর এই ভস্ম মাখিয়ে বাবাকে আমি অভিষেক করে নিলাম। এরপর আমি দুধের মধ্যে তিল মিশিয়ে বাবাকে দুধ অভিষেক করে নিলাম। আর বাবার মাথায় দুধ ঢেলে অভিষেক করলাম, নন্দী মহারাজের মাথায় দুধ ঢেলে অভিষেক করলাম এবং ত্রিশূল বাসুকী নাগরাজের মাথায় আমি দুধ ঢেলে অভিষেক করে নিলাম। এরপর দিয়ে দিলাম শর্করা মানে চিনি। আপনারা চিনিও দিতে পারেন, মিশ্রিও দিতে পারেন। তো এই যে বাবাকে চিনি দিয়ে তারপরে যে জলটা আমি তৈরি করে রেখেছিলাম সেই জল দিয়ে বাবাকে স্নান অভিষেক করিয়ে নিলাম। বাবাকে সুন্দর করে স্নান করানোর পর বাবাকে আমি যে পাত্রে আমি বাবাকে স্থাপন করব সেইটার মধ্যে আমি চন্দনের ওং এঁকে নিলাম। তারপরে বাবাকে এই ওঙের মধ্যে আমি বাবাকে স্থাপন করলাম। হাতে গঙ্গাজল নিয়ে আমি আচমন করে নিলাম। ওং অপবিত্র পবিত্র
পবিত্রবা সর্বাবস্থং কতপিবা যশ্বরিত পুণ্ডরিকাক্ষ সভাজ্য অভ্যন্তর নমসূচি নমসূচি নমসূচি। এরপর বাবাকে আমি সাদা চন্দন দিয়ে তিলক এঁকে দিলাম। তারপরে বাবাকে আমি কেশর চন্দন দিয়ে তিলক দিলাম। বাবাকে নন্দী মহারাজ, ত্রিশূল, বাসুকী নাগ, নাগরাজকেও আমি চন্দনের তিলক পরিয়ে দিলাম। সুন্দর করে একটা চন্দন সহকারে পইতে পরিয়ে দিলাম বাবাকে। চন্দন সহকারে বাবাকে একটি আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। এরপর হাতে ফুল বেলপাতা নিয়ে চন্দন সহকারে আমি গণেশের পুজো করে নিলাম। একইভাবে আমি হাতে ফুল বেলপাতা নিয়ে মা পার্বতীর পুজো করে নিলাম। এরপর চন্দন সহকারে ফুল বেলপাতা নিয়ে বাবা ভোলেনাথের মাথায় আমি অর্পণ করলাম। ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি 3 বার বলে বাবার মাথায় আমি 3 বার ফুল বেলপাতা অর্পণ করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি আপনারা 3 বার বলবেন, নাহলে 108 বারও আপনারা বলতে পারেন। এরপর নন্দী মহারাজকে ফুল বেলপাতা অর্পণ করলাম। বন্ধুরা, আমি বেলপাতার মধ্যে কেশর চন্দন দিয়ে ওং এঁকে রেখেছিলাম। আপনারা জয় শ্রীরামও লিখতে পারেন। আর এই ফুল বেলপাতা দিয়ে বাবাকে অর্পণ করলাম এবং নন্দী মহারাজ, বাসুকী নাগরাজ মাথায় অর্পণ করলাম। আর বাবার অত্যন্ত প্রিয় ফুল হলো ধুতরা ফুল এবং ধুতরা ফল। নন্দী মহারাজকে পুজো করে নিলাম এবং ত্রিশূলকেও পুজো করে নিলাম, নাগরাজকেও পুজো করে নিলাম এবং নমঃ শিবায় বলতে বলতে পুজোটা করলাম। নীল অপরাজিত বাবার অত্যন্ত প্রিয় ফুল, কিন্তু আমি আজকের দিনে নীল অপরাজিতা পাইনি। এরপর বাবাকে আমি মাথায় দূর্বা দিলাম। বলা হয়ে থাকে নাকি বাবার মাথায় দূর্বা অর্পণ করলে আয়ু বৃদ্ধি লাভ হয়। এবং অখণ্ড আতপ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এই অখণ্ড আতপ চালটি বাবার মাথায় অর্পণ করলাম। বলা হয়ে থাকে যে অখণ্ড আতপ চাল অর্পণ করলে ঘরে আর্থিক সমস্যা আসে না। এই পাতাটি হলো শমী পাতা। এই পাতাটি শনি মহারাজের পাতা। এটি বাবার মাথায় অর্পণ করলে বলা হয় যে শনি মহারাজের কুদৃষ্টি আসে না এবং শনি মহারাজ তার উপরে কৃপাদৃষ্টি করেন। এরপর আমি ফুলের আসন বিছিয়ে দিলাম, বাবাকে ভোগ নিবেদন করব। দ্বিতীয় সোমবারে আপনারা যে শস্যটি অর্পণ করবেন সেটি হলো কালো তিল। বলা হয়ে থাকে যে এই কালো তিল যদি বাবার মাথায় অর্পণ করা হয় তাহলে জন্ম জন্মান্তর পাপ নষ্ট হয়, জীবনে কষ্ট ও সংকট থেকে আমরা দূরে থাকতে পারি। বাবার জন্য যে স্নানের জলটা তৈরি করেছিলাম, এই জলটা নিয়ে আমি 108 বার নমঃ শিবায় বললাম। আপনারা পারলে 51 বার, 11 বার বিজোড় সংখ্যা দেখে আপনারা ঢালবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে পারলে আরও ভালো। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলারতে ঘরে দুর্ঘটনা হয় না, অকাল মৃত্যু হয় না। এই মন্ত্রটি আপনারা বলে বাবার মাথায় জল অর্পণ করবেন। এরপর আমি দিয়ে দিলাম বাবাকে 3 রকমের ফল, নমঃ শিবায় করে ফুল বেলপাতা সহকারে। আর বাবার অত্যন্ত প্রিয় সাদা মিষ্টি বাতাসা আপনারা দিতে পারেন। আর বাবাকে দিয়ে অর্পণ করলাম নমঃ শিবায়। আপনারা সাদা মিষ্টি, প্যাড়া এইসব মিষ্টান্ন আপনারা দিতে পারেন। এবং ফুল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাবাকে 1 গ্লাস জল পান করার জন্য। এরপর একটি কর্পূরের প্রদীপ জ্বালিয়ে বাবাকে আরতি করে নিলাম। এরপর একটা ঘিয়ের পঞ্চপ্রদীপ দিয়ে বাবাকে ঘণ্টা সহকারে আরতি করে নিলাম। ধূপ জ্বালিয়ে বাবাকে আরতি করে নিলাম। এরপর হাতে ফুল নিয়ে বাবাকে প্রণাম মন্ত্র করে নিলাম। নমঃ শিবায় শান্তায় কারণত্রয়ে হে তবে নিবেদয়ামি চাতন্যং তং গতি পরমেশ্বর। নমঃ শিবায়। ওম ত্রয়ম্বকে যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মৃতা। দ্বিতীয় সোমবারে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।